খেয়াল করো 7.2 এর ম্যাথগুলা একদম ইজি। তুমি যদি 7.1 পারো তাহলে 7.2ও পারবা, কোনো টেনশন নেই। জাস্ট 7.1 আর 2 এর পার্থক্যটা কি আগে আমি বুঝাই বলি। ধরো 7.1 এর মধ্যে, এটা তো প্রথম কোশ্চেনটা, এটা দিয়ে তাকায় না। ধরো 7.1 এর কোশ্চেনে এরকম বলতো 2x + 3 = 0, এটা সমাধান করো। হ্যাঁ, এখন এখানে ডিরেক্ট এই জিনিসটা দিয়ে দিবে না, তোমাকে কিছু কথা বলে দিবে। যেমন দেখো এখানে একটা কথা বলে দিছে, কিছু একটা বলে দিছে, এই কথাটা থেকে তোমাকে এরকম একটা সমীকরণ বানায় নিতে হবে, এরপর নিজে নিজে ওটা সমাধান করবা। আশা করি বুঝছো। না বুঝলে দেখো সমাধান করতে, মানে কোশ্চেন একটা করি তাইলে আরামসে বুঝি যাবা। প্রথম কোশ্চেনটা কি একটু দেখো, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে? জিনিসটার মানে কি, ওরা বলতেছে কোনো একটা সংখ্যা আছে, এটা কত আমাদেরকে জিজ্ঞাসা করছে, কোন সংখ্যার, ওই সংখ্যাটার দ্বিগুণের সাথে যদি আমরা 5 যোগ করি যেন 25 হয়। মানে আমাকে কিছু হিন্ট দিয়ে দিছে যে একটা সংখ্যা আছে, ওটার দ্বিগুণের সাথে 5 যোগ করলে 25 হবে। আচ্ছা, তো কোন সংখ্যা এটা তো আমি জানি না। এরকম ব্যাপার আসলে তুমি ধরে নিবা, ধরি সংখ্যাটি এক্স। একটা কোশ্চেন দেখো কিভাবে করতেছি, পরেরটা তুমি নিজে নিজে পারবা। আচ্ছা, কোন সংখ্যা, তো আমরা ধরছি কোন সংখ্যা মানে এক্স, তাহলে কোন সংখ্যা, কোন সংখ্যার দ্বিগুণের সাথে, কোন সংখ্যা মানে কি এখন এক্স, তাহলে এখন এক্স এর দ্বিগুণ কি বলো, 2x। সুতরাং ওরা বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে, তাইলে কোন সংখ্যা মানে এক্স, তাহলে বলো এক্স এর দ্বিগুণের সাথে 5 যোগ মানে কি, এক্স এর দ্বিগুণের সাথে 5 যোগ, এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, এক্স এর দ্বিগুণ মানে হচ্ছে 2x, 2 × x আর কি, 2x, এটার সাথে 5 যোগ মানে যোগ 5। এই জিনিসটা বুঝছো? তাহলে আবার বলি, দেখো কোন সংখ্যার দ্বিগুণের সাথে, কোন সংখ্যা মানে আমরা এখানে x ধরে নিছি, তো x এর দ্বিগুণের সাথে 5 যোগ, এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, যোগ করলে 25 হবে। এই যে দেখো এখানে ওরা বলে দিছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে 25 হবে, তাহলে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ মানে এটা, ওরা বলছে এটা করলে 25 হবে, ওরাই বলে দিছে। তাইলে আমরা প্রশ্ন মতে দিয়ে এটা সমান সমান 25 লিখবো। বুঝছো লাস্টের এই জিনিসটা কেন সমান সমান 25 লিখছি? ওরা এখানে বলে দিছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে, এই যে আমি দ্বিগুণের সাথে 5 যোগ করছি, করলে ওরা বলছে 25 হবে, তাহলে সমান সমান 25, এই জিনিসটাকে এভাবে লিখতে হয়। তাহলে দেখো এই যে আমি একটা সমীকরণ দাঁড় করাই ফেললাম, এটা, এই জিনিসটা আগে কোশ্চেনে ডিরেক্ট দেওয়া থাকতো, এখন আমাকে এই কথা থেকে এভাবে বানাই নিতে হয়েছে। এবার আমি জাস্ট এটা সমাধান করব, এখান থেকে এক্সটা বের করব। কেন বুঝে বলতেছি, দেখো আগে এক্সটা বের করি, 2x, এই জিনিসটা এখন সবাই পারবা, 5 কই সাইডে নিলে -5, 2x সমান সমান 20, বা x সমান সমান 20/2, এই যে 2টা গুণাকার আছে সেটা আসছে ভাগ হয়ে যাবে, তাহলে সুতরাং x সমান সমান 10। সুতরাং ওরা আমাকে জিজ্ঞেস করছে কি কোন সংখ্যার, মানে হ্যাঁ কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে 20 হবে, আমি ধরে নিছি ওই সংখ্যাটা হচ্ছে x। তাহলে এবার দেখো এই যে আমি যে ধরে নিয়েছিলাম সংখ্যাটা x মানে বের করছি না, করছি 10, মানে সংখ্যাটা জিজ্ঞেস করছে, আমি সংখ্যাটাকে x ধরে নিছি, এখন x যত ওই সংখ্যাটায় তত। বুঝছো জিনিসটা? আমাকে তো ওই সংখ্যাটাই বের করতে বলছে, তো ওই সংখ্যাটাকে যেহেতু আমরা x ধরে নিছি, x এর অ্যান্সার যত ওই সংখ্যাটায় তত। সুতরাং সংখ্যাটি সমান সমান 10, সরি ইংরেজিতে লিখবা। একদম ইজি না? আমি অনেক টাইম নিয়ে করাইছি এই কোশ্চেনটা, দেখা এখন ধূপধাপ খালি পরেগুলো করতে থাকবো। কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে? ধরি নাও, ধরি সংখ্যাটি x, সুতরাং ওই সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল 21 হবে, সুতরাং x থেকে 27 বিয়োগ সমান সমান x বিয়োগ 27, এভাবে লিখবো না? এবার দেখো ওরা বলছে কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে, এই যে x থেকে 27 বিয়োগ করলে ওরা বলতেছে বিয়োগফল হবে -21, তাহলে আমি এখন এটা সমান সমান -21 লিখবো না বলো? সেম আগের কোশ্চেনটার মতো, এখানে এই জিনিসটা লেখার সময় সমান সমান লেখার আগে প্রশ্ন মতো লিখবা, তারপর যে এই জিনিসটা সমান সমান লিখবা, x - 27 সমান সমান -21। আবার বুঝাই, দেখো কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে, কোন সংখ্যা মানে হচ্ছে x, এই যে x থেকে 27 বিয়োগ করছি, ওরা বলছে বিয়োগ করলে 21 হবে,
তাহলে সমান সমান 21 শেষ, -21 আর কি। যাই হোক, এবার এখান থেকে আমরা এক্স মানি বের করবো। দেখো -21 এই -27কে যদি আমি সমান চিহ্নের এই সাইডে নিয়ে যাই তাহলে +27 হয়ে যাবে। এবার এটা কেমনে করবাম, মনে মনে বলছিলাম আগে মাইনাস পরে প্লাস আছে, তাহলে এটাকে মনে মনে উল্টে নিবা। 27 - 21 কত? 6। এই যে এটাই অ্যান্সার। তুমি এটাই অ্যান্সার না কথায় লিখবা। সুতরাং সংখ্যাটি সমান সমান 6। এই পরের অঙ্কটা দেখি। কোন সংখ্যার 1/3 4 এর সমান হবে? এটা একটু বুঝাই বলি। তাহলে কোন সংখ্যা বলছে না, আমরা ধরে নিব সংখ্যাটি এক্স। এবার বলছি কোন সংখ্যার 1/3, মানে হচ্ছে যে কোন সংখ্যা মানে এক্স, মানে এক্স এর 1/3। এবার আসো এক্স এর 1/3 এটা কেমনে লিখবা? সুতরাং এক্স এর 1/3। এগুলো যারা আমার কাছে আগে পড়ছো তোমরা ভালো মতো জানার কথা। 1/3 মানে কি? উপরে 1 নিচে 3। 1/4 মানে উপরে 1 নিচে 4। তাহলে বলো এটাকে কি বলবা? 1/6, ঠিক আছে? 1/7, 1/8, 1/9, 1/10 বা যাই বলে আর কি। আরেকটা জিনিস, অর্ধেক। অর্ধেক বললে এটাকে হাফ বলবো আমরা, 1/2। বুঝছো? তাইলে এই যে 1/3, 1/4, পঞ্চমাংশ, সপ্তমাংশ, অষ্টমাংশ, নবমাংশ, এগুলো তো বুঝছি। এবার তাহলে এক্স এর 1/3 মানে কি? এক্স এর 1/3 মানে বলছি 1/3। এবার মনে রাখবা বীজগণিতে এর মানে হচ্ছে গুণ। এই যে এক্স দিলাম, গুণ দিলাম, তারপর 1/3। এবার এই যে দেখো এটাকে গুণ করলে এক্সটা উপরে না, বলতো এই এক্সটা, এই 1টা উপরে না? হ্যাঁ, তাইলে এক্স আর 1 গুণ করলে উপরে x/3 হবে। এই জিনিসটাও যদি কেউ না বুঝে থাকো আমি একটা জিনিস বুঝে দেখো। নর্মালি যদি এরকম সংখ্যা থাকে গুণ, মনে করো এখানে উপরে নিচে আছে গুণ, এখানে উপরে নিচে আছে, এই গুণগুলো কেমনে করে? 4 একে 4, 3 দুগুণে 6, এভাবে করে। এখানে আবার 8 গুণন না, 8 গুণন হইতে হলে এখানে সমান হইতে হয়। দেখো এই যে এই গুণগুলো সিস্টেম তো বুঝছো তুমি না? তো সেম ভাবে দেখো এখন যদি এটা থাকে 4 গুণ 2/3, এটা মানে কি জানো? এটা মানে হচ্ছে যে নিচে মনে মনে 1 আছে না? এটা না একই কথায় তো? আমাকে বলো এটা যে কথা এটাও সেম কথা। তাহলে এটাকে আমরা কি লিখবো? 4 দুগুণে উপরে 8, নিচে 3 একে 3। বুঝছো? এখন পরীক্ষায় তো এরকম থাকে না। এই যে পরীক্ষা এরকম থাকে না, পরীক্ষা থাকে এরকম। তো এরকম থাকলে আমাকে বুঝে নিতে হবে এই 4টা হচ্ছে উপরে আছে। এই যে দেখো কেমনে উপরে আছে তোমাকে বুঝাইছি না? 4 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 4টা উপরে আছে। তাহলে 4 আর 2 গুণ হবে 4 দুগুণে 8, 3। তার মানে হচ্ছে যদি আমরা কোথাও এরকম দেখি কি লিখবো? এই 3টা তো উপরে আছে, 3 দুগুণে 6, নিচে 4। এই জিনিসটা বুঝছো না? তো সেম ভাবে আমরা এক্স গুণ 1/3 কে লিখছি আর কি। যাক, এই জিনিসটা বোঝানোর দরকার ছিল না, তাও বুঝে দিছে অনেকে, হয়তো বা ডাউট থাকলেও থাকতে পারে মাথায়। গেল এটা। তাহলে এক্স এর 1/3 তো বের করলাম এটা। এবার আসলে ওরা কি বলছে আমরা কোশ্চেনটা আবার পড়ি। ওরা বলছে কোন সংখ্যার 1/3 4 এর সমান হবে? ওরা বলছে একটা সংখ্যা আছে ওইটার 1/3 করো, ওইটার অ্যান্সার হবে 4, মানে ওইটা সমান সমান 4 হবে। কোনো একটা সংখ্যার 1/3 মানেই 4 ওরা বলছে। তাহলে কোন একটা সংখ্যাকে আমরা এক্স ধরছি, এটার 1/3 এটা বের করছি, ঠিক না? ওরা বলতেছে এটার 1/3 4 এর সমান, তাহলে এটাকে আমরা সমান সমান 4 লিখবো এখন প্রশ্ন মতো দিয়ে। এই জিনিসটা বুঝতে হবে তোমাকে। তুমি লেখার পর প্রশ্ন মতো দিয়ে কেমনে সমীকরণটা দাঁড় করাবা, এটাই হচ্ছে মেইন। এই যে প্রশ্ন মতে দেওয়ার পর আমি x/3 সমান সমান 4 লিখছি, এটা তো বুঝছো কেন লিখছি। ওরা বলছে কোন একটা সংখ্যা আমি x ধরে নিছি, এটার 1/3 4 এর সমান, মানে এটা 1/3 যত 4 ওটা হচ্ছে 4। তো 1/3কে সমান সমান দিয়ে 4 লিখছি আর কি। এই জিনিসটা এটা বুঝতে হবে তোমাকে, সমান সমান দিয়ে কেমনে লিখবা। এটা বুঝতে পারলে পুরো অঙ্কর খেলা শেষ। এবার এটা বুঝার কথা আর গুণন, এটা মানে কি এরকম আছে দেখো, x/3 সমান সমান 4/1, মনে মনে এরকম আছে। তুমি এটা লিখতে পারবা না এভাবে, মনে মনে চিন্তা করতে হবে তোমাকে। এর দূর অ্যাটলিস্ট তোমাকে এক্সপার্ট হইতে হবে। হ্যাঁ, তো এক্স আর 1 গুণ হবে, 4 আর 3 গুণ হবে। তো দেখো এই যে মনে মনে নিচে 1 আছে, আমি ধরে নিব, লিখবা না এভাবে। তাইলে বলো এই যে এক্স আর 1 গুণ হবে না, নিচে 1 আছে, আর 4 আর 3 গুণ হবে। তাহলে এক্স আর 1 গুণ করলে এক্স,
3 আর 4 গুণ করলে 3 গুণ 4 লিখি আগে, এখানে লেখো 8 গুণন করে। বা 1 সমান সমান 3 4 12। সুতরাং সংখ্যাটি সমান সমান 12 ইংরেজিতে লিখিও, এটাই অ্যান্সার। এগুলো তো একটু সাইড নোটে লিখিও যে পক্ষান্তর করে এগুলো লিখবা তোমরা। এবার আসো, সেম সেম একই। কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল এর 5 গুণ সমান 20 হবে? আচ্ছা আবার বলি, দেখো কোন সংখ্যা থেকে, তাহলে কোন সংখ্যা মানে আমরা ধরি এক্স। বলছে কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে। তাহলে আমাকে জাস্ট আগে বলো কোন কোন সংখ্যা মানে আমরা এক্স ধরে নিছি, এটার থেকে 5 বিয়োগ করলে কি হবে এটা বলো। এক্স বিয়োগ 5 না, এই জিনিসটা তো বুঝতে পারছো, অর্ধেক অর্ধেক ভাঙ্গি ভাঙ্গি বুঝো। তাহলে এটাকে আমরা একটু লিখি। এতটুকু বুঝছো? আবার আসো কোশ্চেনে, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলের 5 গুণ, দেখো কোন সংখ্যা মানে এক্স, এটার থেকে 5 বিয়োগ করলে যা পাবো, দেখো এক্স থেকে 5 বিয়োগ করলে কি পাবা, তুমি কি কিছু লিখতে পারবা না তো, কারণ এক্স মানে তো 10 নাকি 20 এটা তো তুমি জানো না। তাইলে এক্স থেকে 5 বিয়োগ করছো, তুমি একটা বিয়োগফল পাবা না, ওইটার 5 গুণ, মানে এই যে এক্স থেকে 5 বিয়োগ করলে এটার সাথে 5 গুণ, এটার 5 গুণ মানে কি, এটার সাথে গুণ 5 করে দিবা না বলো তো। মনে করো আমি বললাম তোমার কাছে 10 টাকা আছে, তোমার টাকার 5 গুণ মানে কি বলো, 10 গুণ 5 না। তোমার কাছে 5 টাকা আছে মনে করো, তোমার টাকা 3 গুণ মানে কি 3 গুণ 5। তাহলে ওরা বলছে বিয়োগফলের 5 গুণ, বিয়োগফলের 5 গুণ মানে কি ভাই, বিয়োগফল এর যেটা আছে ওটার সাথে আমি 5 গুণ করে দিব শেষ। তাহলে দেখো এটাকে আমি একটু সুন্দরভাবে লিখি যে এক্স থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল সমান সমান এক্স বিয়োগ 5, এটাই তো বিয়োগফল, এই বিয়োগফলের 5 গুণ, আবার আবার সুতরাং দিয়ে লিখতে পারো, সুতরাং বিয়োগফলের 5 গুণ সমান সমান কি, এই যে বিয়োগফল মানে এক্স মাইনাস 5 পুরাটা, তাইলে এই যে গুণ দিতে হলে তোমাকে এক্স মাইনাস 5 এবার ব্র্যাকেট দিয়ে দিতে হবে। অনেকে ভুল করবা, অনেকে হচ্ছে যে এই ব্র্যাকেটটা দিবা না, দেখো এখানে ব্র্যাকেটটা দিবা না, এখানে ভুলটা হয়ে যাবে। তুমি এই জায়গায় ব্র্যাকেট না দিলেও পারো, কিন্তু তোমাকে এখানে এসে ব্র্যাকেট দিতে হবে, কারণ তুমি যদি ব্র্যাকেটটা না দাও তাহলে বুঝাবে কি জানো, এই যে 5 আর এক্স গুণ আছে, আমাকে এখানে বলছে কি পুরা বিয়োগফলের 5 গুণ, পুরা বিয়োগফলের সাথে পুরাটাকে ব্র্যাকেট দিয়ে 5 দ্বিগুণ দিতে হবে, যেহেতু পুরাটার সাথে 5 গুণ। আর ব্র্যাকেট না দিলে মনে হবে যে এক্স এর সাথে 5 গুণ আছে খালি, -5 এর সাথে কোনো সম্পর্ক নেই, এটা বুঝাবে। যাই হোক, আবার দেখো কোন সংখ্যার 5, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে, তাহলে ধরে নিলাম সংখ্যাটা এক্স, ওই সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল কি আসে এক্স মাইনাস 5, ওই বিয়োগফলের 5 গুণ কি, ওই এক্স মাইনাস 5 এর সাথে 5 গুণ করে দিবা শেষ। এবার বলছে বিয়োগফলের 5 গুণ সমান 20 হবে, মানে এই 5 গুণ সমান সমান 20 লিখে দিব শেষ। ওরা তো বলে দিছে এটা সমান সমান 20, এখানে আর বুঝানোর কি আছে বলো। তাহলে প্রশ্ন মতে দিই এই জিনিসটা সমান সমান, এখানে গুণও দিতে পারো ডটও দিতে পারো, তোমার ইচ্ছা, 20 লিখে দিবা। এবার এটা কি করবা দেখো, অনেকে অনেকভাবে করতে পারো। তুমি চাইলে এই দেখো এই 5টা গুণ আকার আছে না পুরোটার সাথে, তুমি শুরুতে এই 5টাকে সমান চিহ্নের ওই সাইডে নিয়ে যাও, তাহলে ভাগ হয়ে যাবে। তাইলে এক্স মাইনাস 5 সমান সমান 4, আবার x সমান সমান -5টাকে সমান চিহ্ন ওই সাইডে নিয়ে যাও, 4 যোগ 5 বা x সমান সমান 9। তাহলে সুতরাং সংখ্যাটি সমান সমান 9, এটাই অ্যান্সার। অথবা দেখো আরেকটা জিনিস দেখাই, 5 ইন্টু এক্স মাইনাস 5 সমান সমান 20। এটা অনেকে এভাবে করতে পারতো যে ভাই আমি যদি 5 এর সাথে x গুণ করতাম, 5 এর সাথে -5 গুণ করতাম, 5 এর সাথে x গুণ করলে 5x, 5 এর সাথে -5 গুণ করলে প্লাসে মাইনাসে -5 5 25 সমান সমান 20। এরপরে যদি আমি 5x -25টাকে যদি ওই সাইডে নিয়ে যাইতাম, +25 হয়ে যাইতো, তাহলে 5x সমান সমান 45 পাইতাম।
তাহলে এবার 5টাকে আমি ওই সাইডে নিয়ে যাই, গুণ আকারে আছে, ভাগ হয়ে যাবে। 45/5 সমান সমান 9। এই একইভাবে করা যায়, মানে এইভাবেও করা যায়, ওইভাবেও করা যায়, তোমার ইচ্ছা। বুঝছো জিনিসটা? যেমনে খুশি তেমনে করো। যাই হোক, দুইটা নিয়ম দেখা দিলাম আমি, জাস্ট এগুলো দেখাচ্ছি তোমার মাথা যেন একটু খুলে, তুমি যেন জানো যে কি একই অঙ্ক এগুলো চাইলে 100 নিয়মে করা যায়। তুমি পরীক্ষায় একটা ভুলে গেলে যেন আরেকটা মাথায় আসে, এই জন্য দেখা দিচ্ছি। তুমি কোনটা করবা এটা তোমার ইচ্ছা, তোমার মাথায় যেটা আসে ওটা করবা। তুমি শিখিও না যে আমি পরীক্ষা আসলে এই নিয়মে করব। তুমি সবগুলাই দেখো, পরীক্ষায় দেখবা যে কোনো একটা তোমার মাথা আগে চলে আসবে, তুমি ওইভাবে করবা। গেল পরের অঙ্ক। কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে? একটু কথাটা বুঝো। এটা তোমরা একটু আগে নিজেরা চেষ্টা করো, ভিডিওটা পজ করে নিজে চেষ্টা করো 2 মিনিট, এরপর না পারলে আমারটা দেখো। কোন সংখ্যার অর্ধেক, তাহলে আমি কি বলছি, কোন সংখ্যা বললে শুরুতে ভাই আমরা ধরে নিচ্ছি কি এক্স। তাহলে কোন সংখ্যার অর্ধেক, এই এক্স এর অর্ধেক মানে কি বলো, সুতরাং এক্স এর অর্ধেক সমান সমান এক্স এর অর্ধেক মানে আমি কি বলছিলাম ভাই, 1/2। তাহলে এটাকে লিখবো কেমনে, এক্স ইন্টু 1/2 মানে কি x/2। আচ্ছা, কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে, এটা মানে কি, তার বলতে কার বুঝাইছে, তার বলতে বুঝাইছে ওই যে শুরুতে যে কোন সংখ্যা বলছে না, কোন সংখ্যা বলছে না, ওইটার বুঝাইছে। বুঝছো জিনিসটা? তাহলে কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3, তাহলে তার 1/3 মানে কি, এক্স এর 1/3 না, এটা বের বের করি, এক্স এর 1/3। এতটুকু তো বুঝছো। এবার আবার কোশ্চেনটা একটু পড়ি, তোমাকে পুরোটা মনে করাই দিচ্ছি কি বুঝাইছে এখানে। কোন সংখ্যার, কোন সংখ্যার অর্ধেক থেকে, কোন সংখ্যার অর্ধেক মানে হচ্ছে এটা, মানে এই সংখ্যাটা থেকে, থেকে মানে কি বিয়োগ, তোমাকে এটা বুঝে নিতে হবে। আমরা যখন বলি তোমার টাকার থেকে আমার টাকা কত বেশি, এটা কেমনে বের করবো, এই যে থেকে আছে মানে বিয়োগ করে ফেলি। তুমি জাস্ট এটা মনে রাখো, থেকে বললে বিয়োগ, সাথে বললে যোগ। এই তো, কোন সংখ্যার অর্ধেক থেকে, অর্ধেক মানে এটা, এটার থেকে এটারই 1/3 মানে এটা বিয়োগ করলে, মানে এই যে অর্ধেক মানে এটা, 1/3 মানে এটা, এই দুইটা বিয়োগ করলে বিয়োগফল 6 হবে, মানে অ্যান্সার 6 হবে, সমান সমান 6 হবে। এটা হচ্ছে সমীকরণটা। বুঝছো তো আশা করি। এই সমীকরণটা দাঁড় করাইতে পারলে তোমার আর কোনো প্যারাই নেই। তাহলে দেখো, প্রশ্ন মতো দিয়ে এখন এটা লিখতে হবে, কোন সংখ্যার অর্ধেক থেকে, এই অর্ধেক মানে হচ্ছে এটা, এই অর্ধেক থেকে কি বলছে, তার 1/3 বিয়োগ করতে। আচ্ছা ঠিক আছে, তার 1/3 মানে x/3 বিয়োগ করলাম। এবার বিয়োগ করলে ওরা বলতেছে বিয়োগফল 6 হবে, মানে সমান সমান 6 হবে। বুঝাইতে পারছি ভাই সমীকরণটা? এবার এটা করো, নিচের গুলা লসাগু করতে হয়, 3 দুগুণে 6, ভগ্নাংশে যোগ বিয়োগ। তুমি এরকম যদি মাঝখান দিয়ে এই বিয়োগ বা যোগ দেখো, ভগ্নাংশে যোগ বিয়োগ কেমনে করে এটা তো এখন নিয়মটা জানোই, 7.1 করে আসছি আমরা। 3 দুগুণে 6, এবার 6 সাথে 2 ভাগ করো। নিয়ম হচ্ছে এটা যে এটার সাথে নিচেরটা আগে ভাগ করতে হয়, ভাগ করে যেটা পাবা ওটার সাথে উপরেরটা গুণ করতে হবে। কেমনে, 6 সাথে 2 ভাগ করলে 3, 3 এর সাথে x গুণ করলে 3x। সেম ভাবে এই যোগ আছে, যোগ দিলাম, 6 সাথে 3 ভাগ করলে 2, 2 এর সাথে x গুণ করলে 2x সমান সমান 6, 6 এর মতো রাখি। এবার আর গুণন করো, এটার সাথে নিচে মনে মনে 1 আছে, 1 গুণ করলে এটাই আসবে, 3x যোগ 2x। আর এখানে 6 আর 6 গুণ করলে 36, লিখি দিও আর গুণন করে, আমি লিখতেছি না। 3x আর 2x যোগ করলে 5x, 6 আর 6 গুণ করলে 36, তাহলে x সমান সমান 36/5। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝছো, সংখ্যাটি হচ্ছে এটা। হুম। আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো, সরি আমরা তো এখানে ওই আমি বোঝানোর জন্য যোগ দিছি যে, ওই যোগটা দিতে মানে মুছতে ভুলে গেছি। এখানে তো বিয়োগ বলছে, এই যে দেখো, কোন সংখ্যার অর্ধেক থেকে ওটা বিয়োগ করলে, আমি ওই তোমাকে কি একটা জানি বোঝানোর জন্য এখানে যোগ দিছিলাম, পরে ওটা মুছতে ভুলে গেছি। তাহলে পুরোটাই ঠিক আছে, জাস্ট আমরা যত জায়গায় যোগ দিছি ওই জায়গায় বিয়োগ হবে। আমি একটু আবার করি জিনিসটা, বিয়োগ বা 3x বিয়োগ 2x মানে x। আচ্ছা এটা তো আরো ইজি,
36, এই যে মিলে গেছে, দেখছো? এখানে লিখবা সুতরাং সংখ্যাটি সমান সমান 36, এরপর লিখবে অ্যান্সার। আচ্ছা, এরপরের অঙ্কে কি বলছে? 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63 হলে সংখ্যা 3টি বের করো। এটা একদম ইজি, এগুলো ক্লাস 6এও করছো, আমি আবার করাই দিচ্ছি, সমস্যা নেই। ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে কি? ক্রমিক মানে সিরিয়াল। ক্রমিক শব্দ কথাটার মানে হচ্ছে সিরিয়াল বাই। যেমন মনে করো আমি যদি তোমাকে বলি, তুমি তো অনেকগুলো সংখ্যা তো জানো, 1 2 3 4 এগুলো তো জানো। সিরিয়ালি যে কোনো 3টা সংখ্যা বলো, যে কোনো। তুমি বলতে পারো 10 11 12, তুমি বলতে পারো 3 4 5, তুমি বলতে পারো 15 16 17, তুমি বলতে পারো 20 21 22, এরকম অনেক কিছু বলতে পারো না? তাহলে 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে এটাই বুঝাইছে যে যে সংখ্যাটাই থাক, মনে করো একটা যদি 15 হয় তাহলে পরেরটা 16 হবে, এরপরটা 17 হবে, এটা বুঝাইছে। এবার আমাকে বলো ক্রমিক সংখ্যাগুলো কিরকম হয়? মনে করো একটা যদি 15 হয় পরেরটা 16 হবে না? একটা যদি 14 হয় পরেরটা 15 হবে না বলো? একটা যদি 3 হয় পরেরটা 4 হবে না বলো? হ্যাঁ। তাহলে 3-এর পর আমি 4 কেমনে পাইছি একটু বলো তো? আমি 3-এর সাথে 1 যোগ করে দিলে তো 4 পাচ্ছি, ঠিক না? আবার আবার খেয়াল করো, 15-এর পরের সংখ্যা মানে 15-এর পরের যে ক্রমিক সংখ্যাটা আছে ওটা কেমনে পাইছি? 15-এর সাথে 1 যোগ করে দিছি, তাইলে তো এর পরের ক্রমিক সংখ্যাটা পাইছি। 14-এর পরের ক্রমিক সংখ্যাটা কেমনে পাইছি? 14-এর সাথে 1 যোগ করছি। হিসাব কি কিছু বুঝাইতে পারছি তোমাকে? আমি এটাই বুঝাইতে চাচ্ছি যে ক্রমিক সংখ্যাগুলা কেমনে লিখবা। একটা ক্রমিক সংখ্যা যদি 3 হয় তাহলে পরের ক্রমিক সংখ্যাটা কেমনে পাবো? 3-এর সাথে 1 যোগ করতে হবে 4। এর পরেরটা কেমনে পাবো? 4-এর সাথে 1 যোগ করতে হবে 5। আবার বলি, একটা সংখ্যা 15, তাহলে 15-এর পরের দুইটা ক্রমিক সংখ্যা কেমনে লিখবা? তুমি তো জানোই 16 17, কিন্তু 16টা আসতেছে কেমনে? তুমি 15-এর সাথে 1 যোগ করো 16 পাবা। 16-এর পরেরটা কেমনে পাবা? 16-এর সাথে 1 যোগ করো 17, এভাবে পাবা। মানে 1 যোগ করি আমরা ক্রমিক সংখ্যাগুলো পাই। এই হিসাবটা বুঝাইতে পারছি? এটা বুঝলে এবার আসো আমরা অঙ্কটা করি। 3টি ক্রমিক সংখ্যা তো ধরো ক্রমিক সংখ্যার প্রথমটা, ধরো আমরা ধরে নিব প্রথমটা হচ্ছে এক্স। দেখো লিখবো কেমনে, ধরি তিনটি কথায় লিখিও, আমি সংখ্যা লিখছি এখানে, ওদের মতো এরকম 3টি লিখিও। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা সমান সমান 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। প্রথমটা ধরো এক্স, তাহলে পরেরটা কি হবে বলো? এক্স প্লাস 1। এর পরেরটা কি হবে বলো? এক্স প্লাস 1-এর সাথে 1 যোগ করতে হবে। এই জিনিসটা বুঝছো? অথবা তুমি এটা না লিখে ডিরেক্ট এক্স প্লাস 2 লিখতে পারো। দেখো তোমাকে যদি বলি প্রথম সংখ্যাটা 15, তাহলে পরেরটা কি হবে? 15 যোগ 1 16, এর পরেরটা কি হবে? 15 যোগ 2 17, বুঝছো? এখন তুমি এটাকে 15 যোগ 2ও লিখতে পারো অথবা 16 যোগ 1ও লিখতে পারো, তোমার ইচ্ছা। তো এই জিনিসগুলো তো আশা করি বুঝছো। 3টি ক্রমিক সংখ্যা, একটা এক্স, এরপরেরটা এক্স প্লাস 1, এরপরটা এক্স প্লাস 2। এবার ওরা বলতেছে 3টি ক্রমিক সংখ্যার সমষ্টিতে, সমষ্টি মানে যোগ, সুতরাং না, ডিরেক্ট প্রশ্ন মতো দিয়ে লিখতে পারো। প্রশ্ন মতে ওরা বলছে না 3টি ক্রমিক সংখ্যার সমষ্টি 63, তাহলে আমরা এই 3টা সংখ্যাকে যোগ লিখবো, এরপর সমান সমান দিয়ে 63 লিখবো। এক্স যোগ 1 ব্র্যাকেট দাও, যোগ এক্স যোগ 2 সমান সমান 63। এক্স যোগ 1 ব্র্যাকেটটা ভাঙাচ্ছি, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 63। এবার দেখো এক্স যোগ এক্স 3x, 1 যোগ 2 যোগ 1 আর 2 যোগ করলে 3 সমান সমান 63, বা 3x সমান সমান 63 বিয়োগ 3, বা 3x সমান সমান 60, বা x সমান সমান 60 ভাগ 3। সুতরাং x সমান সমান কত? 20। এই যে এখন অনেকে ভাববা শেষ, অঙ্ক শেষ এখানে, এটাই অ্যান্সার 20। তোমার তো জানতে চাইছি কি, দেখো সংখ্যা 3টি বের করো। এত উত্তেজিত হইলে হবে না, মানে প্রশ্নটা দেখবা। এই কোশ্চেনটা আসলে সবাই এটাই ভুল করে, এতটুকু লিখে ভাবে যে কি অ্যান্সার শেষ। তোমার থেকে কি জানতে চাইছে এক্স কি না, তোমার এক্স মানে কি আগে এটা বুঝো। এক্স মানে হচ্ছে যে প্রথম ক্রমিক সংখ্যাটা হচ্ছে এক্স। এই যে এখানে খেয়াল করো, আমরা 3টা ক্রমিক সংখ্যা ধরছি না, এখানে আমরা ধরছি যে প্রথমটা এক্স, এরপরটা এক্স প্লাস 1, এরপরটা এক্স প্লাস 2। তাহলে আমরা 3টা ক্রমিক সংখ্যা কি বের করছি বলো?
না, আমরা তো 3টা বের করি নাই, আমরা প্রথমটাই না বের করছি। এরপরেরটা কেমনে বের করব? এই x এর সাথে 1 যোগ করব। এরপরেরটা কেমনে বের করব? x এর সাথে 2 যোগ করব। বুঝছো জিনিসটা? তাহলে এটাই লিখি। সুতরাং 3টি ক্রমিক সংখ্যার প্রথম সংখ্যাটা কি? প্রথম সংখ্যাটি x সমান সমান 20। দ্বিতীয় সংখ্যা সমান সমান x প্লাস 1। এবার x প্লাস 1 মানে কি? 20 যোগ 1 মানে হচ্ছে 21। এই যে এটাই অ্যান্সার দ্বিতীয় সংখ্যায়। তৃতীয় সংখ্যাটা কি? x প্লাস 2। x মানে কি? 20। 20 যোগ 2 মানে কি? 22। সুতরাং ক্রমিক স্বাভাবিক, তুমি এই কথাটা লিখবা, আমি আর লিখতেছি না। সুতরাং 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা 3টি সমান সমান 20, 21, 22। এই যে এটাই অ্যান্সার। বুঝছো জিনিসটা? পরের অঙ্ক। দুটি সংখ্যার যোগফল 55। বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। এটা কি বললো? আসো বুঝি। দুটি সংখ্যার যোগফল 55। আচ্ছা, আগে আমাকে একটা বলো। মনে করো ওয়েট, এটা কেমনে বোঝানো যায় একটু ভাবি আমি। দুটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটি, আচ্ছা দুইটা সংখ্যা, মনে করো তোমার কাছে দুইটা সংখ্যা আছে, যে কোনো দুইটা সংখ্যা হইতে পারে। দুইটা সংখ্যার যোগফল মনে করো 10। এভাবে হইতে পারে না 7 আর 3, যে দুইটা সংখ্যার যোগফল 10। ধরো 7 আর 3, তো একটা বড় একটা ছোট হইতে পারে না? তোরা সেম ভাবে বলছে আর কি, দুইটা সংখ্যার যোগফল 55। আমি যেরকম বলছি দুইটি সংখ্যার যোগফল 10, আমি তো তোমাকে 7 আর 3 বলে দিছি। ওরা এইভাবে বলে নাই, ওরা বলছে এরকম দুইটা সংখ্যা আছে, ওই দুইটা যোগ করলে 55 হবে, এর মধ্যে একটা বড় একটা ছোট। বুঝছো জিনিসটা? এবার বলতেছে বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। এই যে এখানে শর্ত হচ্ছে এটা দিয়ে বানাইতে হবে, বড় সংখ্যাটার 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান। আচ্ছা আসো, এটা কেমনে বের করবো আগে আমরা একটু বুঝার চেষ্টা করি। দেখো, আমি যদি তোমাকে বলি দুটো সংখ্যা যোগ করলে, ধরো এত কিছু বাদ দাও, মনে করো তোমরা দুইজন ফ্রেন্ড, তোমাদের দুইজনের কাছে মনে করো 10 টাকা আছে টোটাল। এখন একজনের কাছে মনে করো 3 টাকা আছে, তাহলে আরেকজনের কাছে কয় টাকা থাকবে বলো তো? এটা তো তুমি অটোমেটিকলি বুঝে যাবা যে ওর থেকে থাকবে 60 টাকা। 10 থেকে 3 বিয়োগ করলে মানে মোট টাকার থেকে বিয়োগ করে দিলে 7 যেটা থাকে এটা হচ্ছে ওর টাকা, ঠিক না? তো সেম ভাবে দুইটা যে সংখ্যা আছে, দুইটা সংখ্যার মধ্যে একটা বড় একটা ছোট, ঠিক না? তো আমরা যদি যে কোনো একটা সংখ্যা ধরি বড় সংখ্যাটি সমান সমান x, তাহলে বলো ছোট সংখ্যাটা কি হবে? ছোট সংখ্যাটা কি হবে? টোটাল সংখ্যা দুইটা যোগফল কত? 55। 55 থেকে x বিয়োগ করে দিলে তো হয়ে যাচ্ছে, ছোট সংখ্যাটা পাবো। বুঝছো জিনিসটা? এখানে 10, 3 এরকম পাবো না, যেহেতু x আছে মানে এরকম এক্সওয়ালা জিনিস পাবো আর কি। বুঝছো? মানে এটা দেখে আনকমফোর্টেবল হওয়ার কিছু নেই। এতটুকু তো আশা করি সবাই বুঝছো। আবার বুঝাই বলি, মনে করো দুইজনের কাছে 20 টাকা আছে, আমি বলে দিলাম। এখন একজনের কাছে 5 টাকা আছে, তাহলে আরেকজনের কাছে কয় টাকা আছে বলো? কেমনে বের করবা? 20 থেকে 5 বিয়োগ করবা না? সেম আমি যেরকম বলছি, দুইজনের কাছে 20 টাকা আছে, ওরা বলতেছে দুটা সংখ্যার যোগফল 55 টাকা, সরি 55। এর মধ্যে বড় সংখ্যা, আমি তো এখানে একটা বলে দিছি একজনের কাছে 5 টাকা আছে, ওরা বলি দেয় নাই। এখানে আমরা ধরে নিছি বড় সংখ্যাটা x, তাহলে একটা যদি x হয় তাহলে আরেকটা কি হবে? টোটাল থেকে বিয়োগ করে দিলে তো পাই যাবো, ঠিক না? টাকার হিসাব ঘটনাটার মতো। তুমি স্টোরিটার সাথে মিলাও, না বুঝার মতো কিছু নেই, সবাই বুঝছো জানি। তাও আমি, যেহেতু তোমরা আমার সামনাসামনি নাই, হ্যাঁ বা না এটা বলতেছো না, এই জন্য আমি 2-3 বার বুঝাই বলতেছি, বোর্ড হইও না এটার জন্য। তাহলে বড় সংখ্যা ছোট সংখ্যা পাইলাম, বুঝছো? এবার দেখো, ওরা যেই জিনিসটা বলছে মেইন, যে বড় সংখ্যার 5 গুণ ছোট সংখ্যার 6 গুণের সমান, মানে বড় সংখ্যার 5 গুণ যত, ছোট সংখ্যার 6 গুণ তত। তাহলে বলো, সুতরাং বড় সংখ্যার 5 গুণ কত? বড় সংখ্যার 5 গুণ, বড় সংখ্যা মানে x, বড় সংখ্যার 5 গুণ মানে 5x। ছোট সংখ্যার 6 গুণ মানে কি বলতো? ছোট সংখ্যা মানে হচ্ছে যে এই যে 55 মাইনাস x, তাহলে 55 মাইনাস x এর সাথে আগে দিই 6 গুণ হবে। বুঝছো জিনিসটা? এবার ওরা বলতেছে বড় সংখ্যার 5 গুণ যত, ছোট সংখ্যার 6 গুণ তত। ডিরেক্ট এভাবে বলে নাই, মানে 5 গুণ আর 6 গুণ সমান বলছে। তাহলে আমরা এখন প্রশ্ন মতে দিয়ে এই দুইটাকে সমান লিখতে পারবো। 5x সমান সমান
6 × 55 - x। বুঝছো জিনিসটা? এবার এটা কেমনে করবা? এগুলো করিয়ে আসছো, এটার সাথে এটা গুণ করো। 55 সাথে 6 গুণ করলে এই 5 6 30 শূন্য হাতে আছে 3, 5 6 30 33 -6x। এবার আসো 5x মাইনাস 6x কে ওই সাইডে নিয়ে আসো, প্লাস 6x হয়ে যাবে সমান সমান 330, বা 11x সমান সমান 330। আমাকে বের করতে বলছি কি, ওটা একটু মাথায় রাখো। সংখ্যা দুইটায় কত ওটা বের করতে বলছে। আচ্ছা, এবার x সমান সমান কি হবে? 330/11। সুতরাং x মানে হচ্ছে, এটা যদি ভাগ করো 30 আসবে যত সম্ভব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, 30 আসবে। তাহলে আমরা x মানে 30 পাইছি। আমাকে কি x মানে বের করতে বলছে? না, আমাকে বলছে সংখ্যা দুইটা বের করো। সংখ্যা দুইটা কি দেখো, আমরা লিখছি যে ধরি একটা সংখ্যা হচ্ছে বড় সংখ্যাটা x, ছোট সংখ্যাটা হচ্ছে 55 - x। তাহলে এই যে দেখো x মানে 30, x মানে কি এই যে বড় সংখ্যা না? সুতরাং বড় সংখ্যা x সমান সমান 30। এই যে বের করে ফেলছি। ছোট সংখ্যাটা কি? ছোট সংখ্যা মানে হচ্ছে 55 - x। 55, x মানে কি 30। 55-তে 30 গেলে কত? 30 40 50 25। তাহলে সংখ্যা দুইটা কি বলো? সুতরাং সংখ্যা দুটি বের করতে বলছে। সংখ্যা দুটি হচ্ছে 25 ও 30। এই যে এটাই অ্যান্সার। বুঝছো জিনিসটা? তাহলে এই 7টায় থাক। আশা করি ক্লিয়ার। আচ্ছা, ক্লাসে এতটুক। তোমরা 7টা করাই দিছি তো। এখন গাইড খোলো। গাইডের সংক্ষিপ্ত প্রশ্নে দেখবা যে এরকম অনেকগুলো প্রশ্ন আছে, আমি আর দিলাম না। নিজ দায়িত্বে করে নিয়ে আসবা। করে নিয়ে এসে আমাকে দেখাবা যে দেখেন স্যার, আপনি তো এই 7টা করাইছেন, এই 7টার বাইরে আমি এই 5টা করছি। এটা তোমার দায়িত্ব, আমার বলার জিনিস না এগুলা। যে ক্লাসে যা করাবে এটা করলে কি হবে না, ক্লাসের বাইরেও কি তুমি পারতেছো নাকি? মানে ক্লাসে তো করাই দিছে, এখন এর বাইরে নতুন কোশ্চেন দিলে কি তুমি পারতেছো, এটা তোমাকে ভেরিফাই করে দেখতে হবে। এজন্য গাইডে যাও, গাইডে যাই দেখো অনেকগুলো সংক্ষিপ্ত কোশ্চেনে দেখবে এরকম সেম এই ধাঁচের অনেকগুলো কোশ্চেন আছে, অ্যান্সারগুলো ঢাকো, তুমি নিজে নিজে করতে পারো কিনা দেখো। যদি দেখো পারতেছো না, তাহলে বুঝবে যে কি তোমার অঙ্ক করা হয় নাই। তুমি আবার দেখো, আবার বুঝো, আবার করো। ঠিক আছে, আজকে এতটুক থাক। সুন্দর মতো যা যা অঙ্ক করছো আশা করি তো লিখছো এতক্ষণ পর্যন্ত, এগুলো লিখতে হবে, আমি খাতা চেক করব। ঠিক আছে, শুরুতে বলা দরকার ছিল লিখার ব্যাপারটা। নেক্সট ক্লাসে আশা করি আরো 2টা ক্লাস লাগবে এই অধ্যায়টা শেষ হইতে। আস্তে বুঝাবো, সমস্যা নেই। ঠিক আছে, আল্লাহ হাফিজ।